আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আপনাদেরকে আজকে একটি নতুন ভিডিও দেখাবো। দেখুন আমাদের বাগানটা, এই যে মূলত এটা হচ্ছে আমের বাগান। দেখুন চারা গাছ রোপণ করা হয়েছে, গত 4-5 বছর হচ্ছে চারা গাছের বয়স, এবং প্রতি বছর খুব সুন্দর আম দেয় গাছগুলোতে। এত পরিমাণে আম দেয় যা বলা যাবে না। যেহেতু এখন আমের সিজন না, তাই আমগুলো দেখাতে পারলাম না। কিন্তু আমরা এই যে বাগানে অবশিষ্ট যেগুলো জমি পড়ে রয়েছে, দেখুন জঙ্গল বেঁধে রয়েছে। তো আমরা কি করেছি, অবশিষ্ট জমিতে এই যে হলুদ চাষ করেছি। আপনাদের যাদের এরকম জমি রয়েছে অবশিষ্ট জমি, তারা এভাবে হলুদ চাষ করতে পারেন। হলুদ একটি লাভজনক ফসল, আপনারা চাষ করতে পারেন অবশিষ্ট জমিতে। যা আমি বিগত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, অবশিষ্ট আপনারা জমি ফেলাই না রেখে যে কোনো আবাদ করবেন, তাহলে দেখবেন আপনাদের কিছু পরিমাণ হলেও টাকা আসবে। আবার খাদ্যের চাহিদাও মিটবে। এই যে আমরা সারা বছর আমের বাগানটা পড়ে থাকে, সারা বছর আম ধরার পর সারা বছর এইভাবেই থাকে। তো আমরা চিন্তা ভাবনা করি যে জমিটা ফেলে না রেখে এই যে হালকাভাবে কিছুটা হলুদ চাষ করে রেখে দিই। কেননা হলুদ চাষ করলে আপনারা বেশি মানে কষ্ট লাগবে না, শুধু লাগায় রাখবেন। কিছুদিন পর দেখবেন হলুদের গাছ বের হয়ে সুন্দরভাবে একা একাই এই যে এরকম সুন্দর হয়ে যাবে। আপনারা কি করবেন, হালকাভাবে যে বেড করে দিবেন, বেড করে দিয়ে হালকা কিছু সার প্রয়োগ করে দিবেন, তাহলে দেখবেন আর কিছু করা লাগবে না। তো সময় হলে 1 বছর 6 মাস কিংবা 7 মাস পরে আপনারা হলুদ সংগ্রহ করে নিতে পারবেন। তো যারা জমি ফেলে রাখেন, আমি বারবার বলি, যারা জমি ফেলে রাখেন তারা জমি ফেলে না রেখে অবশ্যই কিছু না কিছু আবাদ করতে থাকবেন, তাহলে দেখবেন কিছু না কিছু হলেও আপনাদের উপার্জন আসবে। তো আপনারা কারা কারা হলুদ চাষ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর কিভাবে হলুদ চাষ করতে হয় যদি জানতে চান তাও কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো হলুদ আমরা বিগত কয়েকটি ভিডিওতে দেখেছিলাম জমির পাশে কিভাবে চাষ করতে হয়, আজকে দেখালাম বাগানে, আম বাগানে কিংবা লিচু বাগানে বা কি বিভিন্ন ধরনের বাগানে যদি জায়গা ফাঁকা থাকে তাহলে কিভাবে লাগাবেন। যে আমরা হালকাভাবে একদম চাষ করেছি, ওই দিকে আরো আছে, এই যে ওইদিকে আরো আছে। তো আপনারা অবশ্যই চাষ করবেন, তাহলে দেখবেন জমি পড়ে থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কোন ভিডিও নিয়ে আসলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কুমড়ার ভিডিও, করলার ভিডিও এগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই বিগত ভিডিও দেখে আসবেন অবশ্যই, তাহলে সব রকমের ধারণা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।